এটা এমন এক চাকরি যেখানে আপনি থাকবেন একা, চারপাশে শুধু গর্জন করা সমুদ্র, ঝড় আর অন্ধকার। কোনো বন্ধু নেই, কোনো পরিবার নেই। তবুও এই চাকরির বেতন 15 কোটি টাকা। হ্যাঁ, ঠিক শুনেছেন, এমন এক চাকরি যা যতটা ভয়ঙ্কর ততটাই রহস্যে ভরা। এটাই লাইট হাউস কিপারের চাকরি। আপনি এখন মাকড়সার জালের ভেতর। মাকড়সার আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। জানা অজানা তথ্য, অবাক করা সত্য, এটা মাকড়সা, যেখানে প্রতিটি গল্পের ভিতর লুকিয়ে আছে রহস্য। দেখতে থাকুন মাকড়সার চোখে, মাকড়সার জালে জড়িয়ে থাকা জানা অজানা তথ্য। লাইট হাউস মানে আলোঘর, সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা এক বিশাল টাওয়ার, যার মাথায় জ্বলে এক প্রখর আলো, যে আলো পথ দেখায় জাহাজকে, রক্ষা করে তাদের মৃত্যুর হাত থেকে। একটা সময় ছিল যখন জাহাজের জিপিএস, রাডার কিংবা কম্পিউটার কিছুই ছিল না। অন্ধকার রাতে সমুদ্র চলতে গিয়ে তারা প্রায়ই হারিয়ে যেত বা ডুবে যেত। তখনই মানুষ তৈরি করলো আলোঘর, দি লাইট হাউস। লাইট হাউসের ইতিহাস হাজার বছরের পুরনো। প্রথম লাইট হাউস তৈরি হয়েছিল প্রায় 2000 বছর আগে মিশরের শহর আলেকজান্দ্রিয়াতে, যার নাম ছিল ফারোস অফ আলেকজান্দ্রিয়া। এটি ছিল বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি। প্রায় 400 ফুট উঁচু সেই টাওয়ারের মাথায় জ্বালানো হতো আগুন, যা দূরের জাহাজগুলো প্রায় দেখতে পেত 50 কিলোমিটার দূর থেকেও। এরপর রোমান সাম্রাজ্য, ব্রিটিশরা, ফরাসিরা সবাই তৈরি করতে শুরু করে নিজেদের লাইট হাউস। তখনকার দিনে লাইট হাউসের আলো আসতো কয়লা, তেল বা আগুনের শিখা থেকে। পরে সেখানে যুক্ত হয় আয়না আর লেন্স, যা আলোকে দূরে সরিয়ে দিতে সাহায্য করে। 1823 সালে ফরাসি বিজ্ঞানী অগাস্টিন ফ্রেস্নেল তৈরি করেন ফ্রেস্নেল লেন্স, যা এক বিপ্লব ঘটায় লাইট হাউসের ইতিহাসে। সেই লেন্সের সাহায্যে ছোট আলো অনেক দূর পর্যন্ত দেখা যেত। তবে এর পেছনে ছিল হাজারো মানুষের কষ্ট, যারা দিনরাত নির্জনে বসে থাকতো শুধু একটা কাজের জন্য, আলো জ্বালিয়ে রাখা। ভাবুন তো, আপনি একা আছেন একটা পাথরের উপর, চারপাশে শুধু উত্তাল সমুদ্র, কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই, শুধু ঢেউয়ের গর্জন আর বাতাসের সুর। এটাই লাইট হাউস কিপারের বাস্তব জীবন। তাদের কাজ আলো জ্বালিয়ে রাখা, যন্ত্রপাতি ঠিক রাখা, প্রতিদিন রিপোর্ট পাঠানো আর ঝড়ের সময় প্রস্তুত থাকা। ছোট্ট একটা ভুল মানে জাহাজ দুর্ঘটনা। বহু সময় কিপাররা 6 মাস পর্যন্ত একা থাকে। কখনো কখনো তাদের কাছে পৌঁছানো সম্ভব হয় না ভয়ঙ্কর আবহাওয়ার কারণে। অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন, কারো কারো মৃত্যু হয় একাকিত্বে, আবার কেউ হারিয়ে যান রহস্যময় ভাবে। লাইট হাউস মানে আলো নয়, অনেক সময় এর অন্ধকার দিকও ফুটে ওঠে। 1900 সালে স্কটল্যান্ডের ফালানেন ইসলেস লাইট হাউসের 3 জন কিপার হঠাৎ নিখোঁজ হয়ে যান। দরজা খোলা, খাবার টেবিলে সাজানো, কিন্তু মানুষ নেই। কেউ বলে ঢেউ নিয়ে গেছে, আবার কেউ বলে ওরা পাগল হয়ে গিয়েছিল। ঠিক আরেকটি জায়গায় এরকম অদ্ভুত ঘটনা ঘটে। স্মল লাইট হাউসে কাজ করত 2 জন কিপার। একজন মারা যায় আর অন্যজন পাগলের মতো তার মৃতদেহের পাশে কয়েক ঘন্টা কাটায়, কারণ জ্বরের জন্য সাহায্য তখনও পৌঁছাতেই পারেনি। এই ভয়ঙ্কর সব ঘটনা প্রমাণ করে এই চাকরি শুধু ঝুঁকিপূর্ণ নয়, এটা এক মানসিক যুদ্ধ। তাহলে প্রশ্ন, এমন ভয়ঙ্কর একাকী চাকরির জন্য মানুষ রাজি হয় কিভাবে? কারণ বেতন। বেশিরভাগ লাইট হাউস কিপারদের দেওয়া হয় বছরে 10 থেকে 15 কোটি টাকার সমান বেতন। তাদের কাজ কঠিন, পরিবেশ বিপজ্জনক আর মানসিক চাপ অসহনীয়। তাই সরকার ও প্রাইভেট সংস্থাগুলো উচ্চ বেতন দিয়ে দক্ষ মানুষ খোঁজে। তবে অর্থই সব নয়। অনেকে বলেন এই চাকরি আপনাকে শেখায় একাকিত্বের গভীরতা আর জীবনের মূল্য। বর্তমানে অনেক লাইট হাউস অটোমেটেড, মানে রোবট আর স্যাটেলাইটে চলে, মানুষ ছাড়াই। তবুও পৃথিবীতে এখনো এমন কিছু লাইট হাউস আছে যেখানে মানুষ থাকতে হয়, বিশেষ করে দূরবর্তী সমুদ্র দ্বীপে বা জলপ্রবণ অঞ্চলে। আজকের যুগে এই কিপাররা শুধু আলো জ্বালায় না, তারা সামুদ্রিক তথ্য, আবহাওয়া ও যোগাযোগ সিস্টেমও পর্যবেক্ষণ করে। এরা সত্যিকার অর্থেই সি গার্ডিয়ান। এই কাজের জন্য কি লাগে? অসাধারণ ধৈর্য, একাকিত্ব সহ্য করার মানসিক শক্তি, প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার জ্ঞান, আর সবচেয়ে বড় জিনিস অটল সাহস। এই চাকরি টাকা দেয়, কিন্তু আপনাকে মানুষ হিসাবে পরীক্ষা নেয়, কারণ এখানে আপনি প্রকৃতির মুখোমুখি এবং সারাদিন একা। লাইট হাউস শুধু একখানা টাওয়ার নয়, এটা মানুষের অন্ধকার থেকে আলো খোঁজার প্রতীক। যারা এই আলো ঘরে কাজ করে তারা হয়তো একা, কিন্তু তারা হাজারো জাহাজের প্রাণ রক্ষা করে। তাদের বেতন হয়তো 15 কোটি টাকা, কিন্তু তাদের সাহসের দাম অমূল্য।
তারা অন্ধকারের মধ্যে আলো জ্বালিয়ে রাখে, আর আমাদের শেখায় যতই জ্বর আসুক আলো নিভতে দেওয়া যাবে না। আপনি এখন দেখলেন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক, একাকী কিন্তু মর্যাদাপূর্ণ চাকরির গল্প। জানা অজানা এমন আরো রহস্য জানতে দেখতে থাকুন মাকড়সা। লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন, কারণ পরের গল্প আসছে এমন এক অজানা রহস্য।